Give me a moment. Am I properly audible? আমার কথা কি প্রপারলি শোনা যাচ্ছে? ল্যাগ করতেছে না প্রপারলি শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে ঠিকমতো। Okay, so let's get started. আমরা লাস্ট যেদিন ক্লাস করেছিলাম ওই দিন আমরা কি পড়াশোনা করেছিলাম? Do any of you remember? স্যার Yes. আপনি কি অ্যাটেন্ডেন্স নিয়েছেন? না, আমি অ্যাটেন্ডেন্স নেইনি। ওকে স্যার, থ্যাংক ইউ। Thank you. You're most welcome. নিব অ্যাটেন্ডেন্স নিব। স্ক্রিন কি প্রপারলি দেখা যায়? ওকে, সো লাস্ট ডে কি পড়াশোনা করা হয়েছিল কিছু মনে আছে? ভাই ওই যে কাউন্টার অ্যাপটা বুঝাই দিয়েছিলেন। কাউন্টার একটা বুঝিয়ে দিয়েছিলাম অফকোর্স, বাট আর কি কি ছিল এখানে? কি অবস্থা, কোথায় রান করতেছে সিমুলেটর দেওয়া? মোটামুটি নেভিগেশন, অ্যাপ বার, তারপরে বাটনগুলোর কাজ, আইকনের কাজগুলা, স্টেটলেস, স্টেটফুল, এগুলা সবই দেখা দিয়েছিলেন মোটামুটি। গুড। সো আজকে আমাদের টপিক খুব এক্সটেন্সিভ না, বাট কয়েকটা ফান্ডামেন্টাল টপিক। মেইনলি হচ্ছে কি আমরা লিস্ট ভিউ বিল্ডার, সাথে হচ্ছে কি আমরা ডেটা কিভাবে হ্যান্ডেল করি, ডার্টের ক্লাসেস গুলো আমরা কিভাবে নিয়ে কাজ করি, ওই জিনিসগুলো নিয়ে আমরা ডিপার ডাইভ দিব আপাতত। সো ফার্স্টলি এটা ছিল আমাদের কাউন্টার অ্যাপ। ইউ কুড হ্যাভ ইনক্রিমেন্টেড দ্য কাউন্টার অ্যান্ড এই বাটনে ক্লিক করলে, অ্যান্ড এটাতে ক্লিক করলেও কাউন্টার অ্যাড হইতো। এই বাটনে ক্লিক করলে ইউ হ্যাভ লাইক another page, UI page, যেখান থেকে আপনারা গো ব্যাক করে ইউ ক্যান গো ব্যাক টু ইউর হোম স্ক্রিন। আর একটা বটম ন্যাভিগেশন বার এখানে বসানো ছিল মেইন পেজে, যেটা কোনো কাজ করতেছিল না। সো সবার আগে আমরা এই উইজেট টেস্টটাকে ফেলে দিই, দরকার নেই একটা জিনিস at least in this stage। এখন আমাদের যে জিনিসটা হয়, যখন আমরা কলামের মধ্যে ডেটা রাখি আমরা একটা ফাইনাইট স্পেসে পড়ে যাই। ফর এক্সাম্পল ইউআই পেজের মধ্যে আমি এখন আছি, এন্ড ইউআই পেজে যেহেতু আমাদের অ্যাপ বারটা বসানো, আমাদের অলরেডি কিন্তু অটো লিডিং মানে ব্যাক বাটনটা ইমপ্লিমেন্ট করা, সো এই ব্যাক বাটন আর প্রয়োজন নেই। সো হোয়াট আই এম জাস্ট গোনা ডু ইজ আমি এই পুরো উইজেটটা ডিলিট করে দেব। তো এই বডিতে যা আছে আমার বডির কোনোটারই দরকার নেই। আমাদের কাছে জাস্ট হচ্ছে গিয়ে ইউআই পেজটা আছে উইথ আ ব্ল্যাঙ্ক স্ক্যাফোল্ড, দ্যাটস ইট। বডিতে আপাতত জাস্ট একটা কলাম নিয়ে রাখতেছি। সো কলামের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছিল আমাদের, যে আমরা কলাম ইউজ করতেছি, কলামের মধ্যে আমরা চিলড্রেন পাস করতাম, অ্যান্ড আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত চিলড্রেন পাস করতে পারতাম। যে এখন যদি চেক করি এইটা ওকে ফাইন, আমরা আরো কিছু চিলড্রেন অ্যাড করে দেই,
সো একটার পর একটা অ্যাড হতে থাকুক। এখন যদি একবার রিফ্রেশ করি, এই যে এখানে আউট অফ বাউন্ড এররটা চলে আসতেছে। আউট অফ বাউন্ড এররটা আসতেছে এই জন্য যে কলাম না স্ক্রোলেবল না। কলাম হচ্ছে একটা ফাইনাইট স্ক্রিনের যে হাইটটা, ওই হাইটটা নিয়েই কাজ করতে পছন্দ করে, এর বাইরেও এক্সটেন্ড করে না। যখনই আমাদের এরকম বাইরেও এক্সটেন্ড করতে পারবে এই টাইপের কিছুর প্রয়োজন হয়, এবং মাথায় রাখতে হবে কলামের ক্ষেত্রে কিন্তু আমরা মেইন এক্সেস অ্যালাইনমেন্ট এবং ক্রস এক্সেস অ্যালাইনমেন্ট এই দুইটা জিনিস পাই। এই দুইটা জিনিস আমাদের লাগবে না, আমাদের শুধু একটা ইনফাইনাইট লিস্ট লাগবে ট্রাভার্স করার জন্য। সেই ক্ষেত্রে আমরা কলাম ইউজ না করে আমরা ইউজ করি হচ্ছে লিস্ট ভিউ। সো জাস্ট লিস্ট ভিউ উইজেটটা, এবং বাকি যে সেটআপটুকু আছে এক্স্যাক্টলি আমার লিস্টের মানে কলামের মতো। এখন যদি আমি রিফ্রেশ দিই, আমার এই চেঞ্জটা চলে যাবে, আই ক্যান নাও স্ক্রল। আমি যদি এখানে কন্টেন্ট আরো বাড়িয়ে দেই, ফর এক্সাম্পল লেটস সে, and now if I refresh I can like keep scrolling. Okay, so এই ধরনের স্ক্রল বিহেভিয়ার গুলা অ্যাচিভ করার জন্য আমরা ফ্লাটারের লিস্ট ভিউ উইজেটটা ইউজ করি। দিস ইজ দ্য মেইন পারপাস অফ লিস্ট ভিউ। নাও দ্য পয়েন্ট ইজ, লিস্ট ভিউতে শুধুমাত্র আমাদের ধরেন এই ধরনের লাল নীল সবুজ বক্স দেখায় তো লাভ নেই। তো একটা চেঞ্জ হয়েছে। দ্য চেঞ্জ ওয়াজ যে উইথ 100 সেট করা আছে, বাট ওই উইথ অনুসারে কিন্তু ও রিয়াক্ট করতেছে না। কলামে যতক্ষণ ছিল ও ওইটুকু উইথ নিচ্ছিল, বাট লিস্ট ভিউতে আসার পরে ও কিন্তু আর উইথটা কনসিডার করতেছে না। এইটা একটা মাথায় রাখার জিনিস যে লিস্ট ভিউর পুরা জায়গাটা নিয়ে নেয় এবং ফোর্স করে নিজের চাইল্ডগুলোকে ওই জায়গাটুকুর মধ্যে থাকতে বা এক্সপ্যান্ডেড হয়ে যাইতে। সো এটা একটু মাথায় রাখতে হবে। বাট ইয়া, আমরা যদি এই ধরনের কন্টেইনার বাদ দিয়ে লেটস সে উই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু শো দ্য ইউজার সাম কাইন্ড অফ লিস্ট, লেটস সে আ লিস্ট অফ টাস্কস দ্যাট দে জেনারেলি ওয়ান্ট টু ডু। সো ওই ক্ষেত্রে আমরা একটা উইজেট বাই ডিফল্ট পাই, দ্যাট ইজ লিস্ট স্টাইল। লিস্ট স্টাইলের মধ্যে আমার থাকে হচ্ছে কি টাইটেল। তো টাইটেল ফার্স্ট একটা টাইটেল থাকে, টাইটেল একটা উইজেট নেয়। সো টাইটেল টেক্স এ উইজেট। সো হোয়াট উই ডু ইজ টাইটেলের মধ্যে টেক্সট পাস করি যে আইটেম 1, দেন অর এখানে লেটস সে রাইট টাস্ক 1, and then we go for subtitle. This is the first task, and we can also provide a leading icon যেটা সামনে একটা আইকন থাকবে। সো লিডিং উইজেট আছে, and then trailing উইজেট আছে। ট্রেলিং মানে এই কর্নারে কোন একটা উইজেট আছে। সো লেটস জাস্ট সে আইকন ফরওয়ার্ড আরেকটা আইকন দিয়ে রাখতেছি ওই জায়গায়। দ্যাটস ফাইন। এইটুকু যদি এখন রান করি আমি, এই যে একটা টাস্কের ক্রিয়েট হয়ে গেছে। এখন এটার একটু বর্ডার টর্ডার যদি দিতে চাই, আমি এটার মধ্যে একটা কার্ড দিতে পারি। সো ইটস জাস্ট র্যাপ উইথ উইজেট, এন্ড এইটা এই যে যারা বিএস করে কোড করতেছেন আপনাদের উইন্ডোজ বা কন্ট্রোল হোয়াটএভার ক্লিক করে দেন ম্যাক মানে ওএস স্পেসিফিক, দেন ডট ক্লিক করলে অটো চলে আসে, অর ইউ ক্যান জাস্ট ওয়েট ফর দ্য বাবল, লাইক নট দ্য বাবল, দ্য বাল্ব, এন্ড ক্লিক ইট এন্ড র্যাপ উইথ উইজেট। এটাকে যদি আমি কার্ডে র্যাপ করে দিই, কার্ড ইজ আনাদার উইজেট ইন ফ্লাটার, যে এটাকে এই সুন্দর একটা বর্ডার সাথে হচ্ছে গিয়ে একটা শ্যাডো দিয়ে দেয়। আমি চাইলে এটার এলিভেশনটা বাড়াই দিতে পারি টু ইনক্রিজ দ্য শ্যাডো, লাইক সে elevation 10, that will really put some shadow there. and list view পুরাটাকে আমি একটা প্যাডিং দিতে পারি। লিস্ট ভিউর একটা ইন্টারনাল প্যাডিং থাকে। সো লিস্ট ভিউর ইন্টারনাল প্যাডিংটা বাইরের প্যাডিং দেওয়া থেকে একটু ডিফারেন্ট। এটা নিয়ে অবশ্য পরে আপনারা চেক আউট করতে পারবেন, বাট আমরা ইন্টারনাল প্যাডিংটা প্রিফার করি বিকজ ও যেটা করে ও এক্সট্রা ব্ল্যাঙ্ক স্পেস আশেপাশে রাখে না। সো এটার প্যাডিং কন্টেনার প্যাডিং এর মতো চতুর্দিকে আমি 16 প্যাডিং দিয়ে দিচ্ছি, সো যাতে লিস্ট একটু মাঝখানে থাকে। সো আমার একটা লিস্ট ভিউর মধ্যে একটা কার্ড উইজেট, তার মধ্যে একটা লিস্ট স্টাইল, একটা টাস্ক আমার অলরেডি আছে। ওকে, আমরা এই যে ট্রেলিং অ্যারো আইকন, এটা আইকন না দিয়ে আমরা একটা আইকন বাটনও দিতে পারি। আইকন বাটনের মধ্যে ডেফিনেটলি আমার অন প্রেসড মেথডটা লাগে, যে কোনো বাটনে অন প্রেস মেথড লাগে। সো আপাতত একটা এমটি ফাংশন দিয়ে দিচ্ছি এবং আইকনের মধ্যে আইকন অ্যারো ফরওয়ার্ড দিয়ে দিলাম। সো লাইক আই হ্যাভ আ ক্লিকেবল আইকন অ্যাজ ওয়েল। এভরিথিং ইজ গুড। এখন আমি যদি এই উইজেটটাকে এমন করতে চাই যে ও 100টা বা অ্যাটলিস্ট 20টা দেখাবে, at this current stage what I will need to do is এই
পার্টিকুলার উইজেটটাকে আমার কপি করতে হবে, কপি করে বারবার পেস্ট করতে হবে, করে দেন হচ্ছে গিয়ে আমার এটাকে মাল্টিপল দেখাইতে হবে। ইস্যু এই জায়গায় ইস্যুটা হয়ে যাচ্ছে যে আমার প্রথমত এভাবে করে উইজেট গুলাকে একটা উইজেটের মধ্যে কাস্টমাইজ করা খুবই ডিফিকাল্ট। যেমন আমার যদি এখন এলিভেশন 10 ভালো লাগতেছে না, আমি 1 এলিভেশন চাই, আমার প্রত্যেকটা উইজেটের যে ধরে ধরে এই এলিভেশন চেঞ্জ করতে হবে। সো দিস ইজ নট লজিক্যাল। তার উপরে ডাইনামিক ডেটা যখন আসবে আমার কাছে, তখন তো এটা কোনোভাবেই কাজে লাগবে না, কারণ ডাইনামিক ডেটা থাকলে আমার ডেটা তো আমি এপিআই থেকে ফেচ করতেছি, আমি জানি কতগুলো ডেটা আছে, বাট একটা একটা করে বসানো তো আমার দ্বারা সম্ভব না, রাইট? ওই সব ক্ষেত্রে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে যে আমরা তখন আর এই ধরনের লিস্ট ভিউটা ইউজ করি না, মানে লিস্ট ভিউ জাস্ট ইউজ করি না। লিস্ট ভিউর কয়েকটা মোড আছে, তার মধ্যে একটা মোড হচ্ছে গিয়ে ডট বিল্ডার মোড। ডট বিল্ডার, এখন বিল্ডার মোড যখন হয় আমরা একটু হভারগুলো দেখতে পারবো। বিল্ডার মোডে দুইটা জিনিস লাগে। আমরা, আপনাদের মনে আছে আমরা নেম কনস্ট্রাক্টর পড়েছিলাম, একটা ছিল হচ্ছে আমাদের জেনারিক কনস্ট্রাক্টর আর পাশে ছিল নেম কনস্ট্রাক্টর। লিস্ট ভিউ ক্লাসের একটা নেম কনস্ট্রাক্টর হচ্ছে গিয়ে এই বিল্ডারটা, যে যখন ইউজাররা নরমাল লিস্ট ভিউ জেনারেট করতেছে তারপরে ব্রেকেট দিচ্ছে, আমরা তো এই যে লিস্ট ভিউর এই কনস্ট্রাক্টরই ইউজ করতেছি, কারণ ও একটা উইজেট রিটার্ন করে আর ও আমাকে লিস্ট ভিউ এই ইউআই কম্পোনেন্টটা দেয়। বাট ওই যে কনস্ট্রাক্টর এক্সটেন্ড করা যায়, সো ডট দিলে আমি কনস্ট্রাক্টর নিচ্ছি আলাদা, ওই কনস্ট্রাক্টর হচ্ছে গিয়ে এই কেসে বিল্ডার। তো বিল্ডার কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমার কনস্ট্রাক্টর ওয়াইজ আমরা যেমন সেপারেট ভ্যালু রিকোয়ারমেন্ট দিতে পারতাম, যে একটার জন্য একটা অপশনাল আর একটার জন্য একটা পার্মানেন্ট রিকোয়ার্ড, এখানে ওই কাজটাই করা আছে। সো নেম প্যারামিটারে যখন আমি আইটেম বিল্ডার ও দুইটা জিনিস টেকনিক্যালি চাই, একটা হচ্ছে কি আইটেম বিল্ডার, আরেকটা হচ্ছে আইটেম কাউন্ট। সো এই কার্ডের পার্টটুকুকে আমি কপি করে নিই, এই কার্ডটুকু আমার লাগবে। বাকি যে পার্টটুকু আছে চিলড্রেন, এখানে চিলড্রেন লিস্ট আমরা প্রোভাইড করতে পারি না, আমরা যেটা করতে হয় আমাদের দিতে হয় আইটেম কাউন্ট। সো আমি আইটেম কাউন্ট দিচ্ছি 20। আইটেম কাউন্ট যেটা করে লিস্টের কতগুলো আইটেম দেখাইতে হবে এটা বলে দেয়, এবং এটা না দিলে একটা এরর থ্রো করবে। দেন আমার দিতে হয় আইটেম বিল্ডার। আইটেম বিল্ডার যে কাজটা করে, আইটেম বিল্ডার একটা ফাংশন নেয় টেকনিক্যালি, যেটা ফাংশনটা বিল্ড কনটেক্সটটা নেয় এবং ইন্টিজার নেয়। ক্যান এনিবডি টেল মি সাম লাইক হোয়াট ইজ দ্য বিল্ড কনটেক্সট? কারো কি মনে আছে বিল্ড কনটেক্সট কি? Anybody, please tell me what is build context. মানে বিল্ড করতে বলে যে এটা এই জায়গায় বিজয় বিল্ড করা আর কি, মেইনলি বিল্ড কনটেক্সটটাকে কাজ করে। না, স্যার মানে স্ক্রিনের হাইট কত, উইডথ কত, উইজেট ডিসপ্লেতে আছে নাকি এরকম কিছু দেখায়? ওই ডিটেইলস গুলো কনটেক্সটের কাছে থাকে। ইয়েস, বিল্ড কনটেক্সট হচ্ছে গিয়ে আমার সিস্টেম ইনফরমেশন, স্ক্রিনের ইনফরমেশন, উপরের স্ট্যাটাস বারের ইনফরমেশন, বটম স্ট্যাটাস বারের ইনফরমেশন, ওদের হাইট, প্যাডিং, এবং এই পার্টিকুলার উইজেটটা কোন উইজেট স্ক্রিনে অ্যালাইভ, এই সব কিছুর ইনফরমেশন থাকে হচ্ছে বিল্ড কনটেক্সটের কাছে। সো আইটেম বিল্ডার দুইটা জিনিস নিচ্ছে, বিল্ড কনটেক্সট আর ইন্টিজার। ইন্টিজারটা কি? সো ও নিচ্ছে ফার্স্ট একটা কনটেক্সট, আর ইন্টিজারটাকে আমরা বলি ইন্ডেক্স। এখন এটাকে আমরা ইন্ডেক্স কেন বলতেছি? ইন্ডেক্স বলার রিজন হচ্ছে গিয়ে যে আমরা এই আইটেম বিল্ডারটা বা লিস্ট ভিউ বিল্ডারটা অলওয়েজ একটা লিস্টের সাথে ইউজ করি। সো আমি যদি এখন এই জায়গায় ও যে কোড প্রোভাইড করতেছে, এলিভেশনটা জাস্ট অফ করে দিই, এলিভেশন 1, আগের কোডটাই লিস্ট স্টাইল। এখন আমার ইন্ডেক্স যেটা হয়, আমরা এই যে ফর লুপ চালানোর সময় ইন্ডেক্স এক এক করে বাড়তে থাকে না, ওরকম করে ওই ইন্ডেক্সটা বাড়বে ফর 20 পর্যন্ত। সো ও 0 থেকে শুরু করবে এবং 20 পর্যন্ত ইন টোটাল যাবে। সো আমরা একবার রান করে দেখি কি হয়। সো এই যে টাস্ক 0 থেকে, দিস ইজ টাস্ক নাম্বার 0, 1, 2, 3, 4, 5, 6, 19 পর্যন্ত সে আমার কার্ড আমাকে দেখা দিচ্ছে। সো যখন আমার ইমাজিন যে আমার এপিআই থেকে ডেটা আসতেছে একটা লিস্টের মধ্যে, ওই লিস্টের ডেটাটা আমরা এখানে দেখাইতে পারবো। এখন ওই জিনিসটা আমরা কিভাবে করব?
ওইটা হচ্ছে আমাদের মেইন কাজ। সো ফার্স্ট অফ অল আমরা এইভাবে ডেটাটাকে সিমুলেট করার জন্য যে কাজটা করতে পারি, আমরা লিভ ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে আমাদের ডেটা ফোল্ডার। ডেটার ভিতরে আমরা যেটা রাখবো ডামি ডেটা ডট ডার্ট, একটা ফাইল বানিয়ে নিলাম। আর সাথে হচ্ছে গিয়ে ডামি ডেটা একটা ফোল্ডার হয়ে গেছে, তো আই হ্যাভ টু ডিলিট ইট, ট্র্যাশ। এর মধ্যে আমার একটা ফাইল বানানোর কথা, ফোল্ডার না। সো ডামি ডেটা ডট ডার্ট, এন্ড সাথে লেটসে আমাদের একটা মডেলও লাগবে। সো আমরা লিভের মধ্যে একটা মডেল ফোল্ডার বানাই নি, মডেলস এর মধ্যে আমরা কি করব, আমরা রাখবো হচ্ছে গিয়ে আমাদের কার্ড ডেটা মডেল ডট ডার্ট। সো আমরা একটা কার্ড ডেটা মডেল বানাচ্ছি ইনিশিয়ালি। ওকে, সো কার্ড ডেটা মডেলের মধ্যে আমার একটা ক্লাস ডিফাইন করব, যে ক্লাস কার্ড ডেটা মডেল। এখন এটার মধ্যে আমি কি কি রাখতেছে, এই জায়গায় দেখি যে আমার একটা টাস্ক লাগতেছে, টাস্কের টাইটেল সাবটাইটেল এই দুটো জিনিস লাগতেছে। ওকে, সো টাইটেল সাবটাইটেল আমি হচ্ছে সুন্দর করে দিয়ে দিতে পারতেছি যে ক্লাসের মধ্যে এগুলো ফাইনাল হিসাবে, যে ফাইনাল স্ট্রিং টাইটেল এবং ফাইনাল স্ট্রিং সাবটাইটেল, এবং তারপর ওর একটা কনস্ট্রাক্টর বিল্ড করা হলো যে দুইটাই রিকোয়ার্ড আইটেম হিসেবে দেওয়া। লেটস সে এই যে আইকন গুলো আছে না, এক এক টাস্কের এক এক আইকন হবে, সেম আইকন সবার জন্য হবে না, তো আমরা যেটা করতে পারি, আমরা আরেকটা প্যারামিটার নিতে পারি ফাইনাল। সেটা হচ্ছে গিয়ে আমাদের একটু যদি আমরা ইউআই লেয়ারে যাই এবং এই যে আইকন পাস করতেছি না, এই যে দেখেন এগুলোর টাইপ হচ্ছে গিয়ে আইকন ডেটা। সো এরা এক একটা ক্লাস, এটা একটা আলাদা ক্লাস যেটা ফ্লাটারে বিল্ট ইন অবস্থায় আছে। সো আমরা চাইলে কার্ডের মধ্যে ফাইনাল আইকন ডেটা নিতে পারি, যে আইকন ডেটা আইকনটা নাও তুমি, বাট এটা থাকবে হচ্ছে গিয়ে আমার অপশনাল হিসেবে। সো আমি জাস্ট কি করব, এই জায়গায় যেহেতু এটা অপশনাল মানে নালেবল করে রেখেছি, সো এটা নাল হইতে পারে, এই জন্য আমি দিস ডট আইকন দিয়ে এটা পাস করতে পারি, যেটা না দিলেও সমস্যা নাই, দিতে পারো বাট না দিলে প্রবলেম নাই। সো এটা হচ্ছে কি টেকনিক্যালি আমার একটা ডেটা মডেল, যেটা আমি চাবো যে আমার ইউআই এর মধ্যে দেখাতে। গিভ মি আ সেক। ওকে, সরি ফর দ্যাট ডিলে, বাট ইয়া এটা আমাদের ডেটা মডেল। ওকে, সো আমাদের এখন এই ডেটা মডেলের এই যে ডামি ডেটা বানায় রাখছি, আমি ডামি ডেটার মধ্যে জাস্ট একটা ডেটা ফেচ করতেছি, ফেচ করার পরে আমি ডেটা পাইছি ওইটা সিমুলেট করতে যাচ্ছি। সো একটা ক্লাস বানাই এই জায়গায়, ক্লাস লাইক ডামি ডেটা, এমনি জাস্ট একটা ডামি ডেটা ক্লাস বানাই নিলাম। ওই ডামি ডেটা ক্লাসের মধ্যে লেটস সে একটা স্ট্যাটিক লিস্ট আছে, তো স্ট্যাটিক লিস্টটা হচ্ছে গিয়ে আমার আইটেমস অর লাইক টাস্কস। ওকে, সো ইকুয়াল টু এমটি লিস্ট। এখন আমি চাচ্ছি এই লিস্টটা যাতে আমি যে কার্ড ডেটা মডেল বানাইছি ওইটা টাইপের হয়। সো লেটস সে টাইপ ডিফাইন করে দিচ্ছি কার্ড ডেটা মডেল,
এন্ড দেন এই টাস্কস এর মধ্যে আমি এটাকে পপুলেট করতে পারি। কিছু টাস্ক অ্যাড করলাম, আইকনস এর মধ্যে সব নাল দিয়ে রাখছে, সো লেটস সে আইকনস ডট টাস্ক দাও, এটার মধ্যে icons dot abc rounded, icons dot account balance, icons na icons dot add delete. I need some more data here, so card data model, let's just say task 6, subtitle কাস্টম টাস্ক, যেখানে আমরা আইকনটা প্রোভাইড করব না। এন্ড এই কয়েকটা হইলেই হবে আপাতত, হোপফুলি আর লাগবে না। এই কয়েকটা হইলেই হবে। সো আমাদের মোটামুটি একটা লিস্ট আছে, লিস্ট অফ টাস্ক আছে, যেটা একটা স্ট্যাটিক লিস্ট, এবং আমরা চাচ্ছি এখন এই জায়গায় যে আমাদের ডামি ডেটাটুকু রাখা ছিল, মানে ডামি ডেটা দিয়ে, মানে এমনি ফিক্সড ডেটা দিয়ে কাজটা করা, আমরা এইটা আর করবো না। আমরা এইটা না করে আমরা আমাদের লিস্টটা দেখাবো। সো আমাদের যে ডামি ডেটার মধ্যে যে স্ট্যাটিক টাস্ক লিস্টটা আছে, ওইটা দেখানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে আইটেম কাউন্টটা চেঞ্জ করতে হবে। সো আমরা যেটা করব, ডামি ডেটা ডট, যেটা একটা স্ট্যাটিক লিস্ট, তো ওর সবকিছু এক্সপোজ, দেন দিব টাস্কস ডট টাস্কের লেন্থটা। তাইলে হচ্ছে কি আমার সুন্দর করে ওই লেন্থ অনুসারে আমার ডেটাগুলো দেখাচ্ছে। সো আমাদের এখানে ছিল 6টা ডেটা, এখানে 6টা ডেটা দেখাচ্ছে। এখন আমরা যে এই যে লিস্টের মধ্যে আমরা ডামি ডেটার ইনফরমেশন দেখাতে যাচ্ছি, ডামি ডেটার ইনফরমেশনটুকু দেখানোর আগে এই যে কার্ডটা আছে না, এই কার্ডটাকে আমরা এই লেয়ারে রাখতে চাই না, বা ইউআই এর মধ্যে ডিরেক্টলি ঢুকাই দিতে চাই না, বিকজ এটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করতে পারি, আরো অনেক জায়গায় অনেক কাজের জন্য লাগতে পারে। তাজ আমরা যে কাজটা করব, এইটাকেও রিফ্যাক্টর করব। রিফ্যাক্টর করব কিভাবে? আমরা যেমন একটা মডেল বানাইছি না, মডেলও তো জাস্ট একটা ক্লাসই, তাই না? আমরা এরকম করে লিব ডিরেক্টরিতে আরেকটা ফোল্ডার বানাবো, and we will call it widgets, widgets, widgets। উইজেটের মধ্যে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে একটা নতুন ফাইল বানাবো, সেটা হচ্ছে কি আমার টাস্ক কার্ড উইজেট, টাস্ক কার্ড উইজেট ডট টাস্ক। সো একটা টাস্ক কার্ড উইজেট বানানো হয়ে গেল। এখানে আমি বলবো স্টেটফুল অর স্টেটলেস। সো আপাতত যেহেতু এর কোনো ইউআই চেঞ্জেস নাই, ইটস আ স্টেটলেস উইজেট, এন্ড এটা টাস্ক কার্ড উইজেট। সো আমাদের একটা টাস্ক কার্ড উইজেট হয়ে গেল, যেটা একটা স্টেটলেস উইজেট। এখন যেটা করতে হবে, আমাদের ডেটা মডেল থেকে কিন্তু আমরা ডেটাগুলা এই টাস্ক উইজেটে পাস করতে চাই। মানে টেকনিক্যালি এই যে ডেটাটুকু আছে এখানে, এই পুরোটাকে আমরা একটু কপি করি এবং কার্ড উইজেটটার মধ্যে এই যে এই জায়গায় এসে পেস্ট করব। সো এইটা হয়ে গেল একটা সেপারেট উইজেট। কার্ড ফরম্যাটের দিকে ফরম্যাট করে নিই। সো এইটা হয়ে গেল আমার একটা সেপারেট উইজেট, যে একটা টাস্ক কার্ড, এবং এখানে আমার একটা সেপারেট উইজেট হয়ে গেছে। এখন একটা মজার কাজে আসি। প্রথমত, এই যে আমাদের কার্ড ডেটা মডেলটা ছিল, এখানে আমরা এই যে অ্যাট্রিবিউটস ডিক্লেয়ার করছি না, আমরা তো জানি আমাদের স্টেটফুল উইজেটের জন্য আমরা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে পারি। এই যে ধরেন টাস্কের টাইটেল কোথা থেকে আসবে, এটা তো আসতে হবে ইউআই পেজ থেকে, আবার সাবটাইটেল আসতে হবে এখান থেকে, লিডিং এ কি আছে ওইটা আসতে হবে এখান থেকে, ট্রেলিং এ কি আছে ওইটা আসতে হবে ওই জায়গা থেকে। সো এই জিনিসগুলো আমরা একটু ডিফাইন করব। এগুলো ডিফাইন করব কোথায়? একদম উপরে আমাদের এই অ্যাট্রিবিউটের জায়গা। সো আমি এই জায়গাটা ফাইনাল অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে পারি, যে ফাইনাল স্ট্রিং টাইটেল ডিক্লেয়ার করলাম, দেন সাবটাইটেল নিলাম, দেন আইকন ডেটা নিলাম। এই তিনটা জিনিস আমি নিয়ে নিচ্ছি, এবং এটা তো হচ্ছে কি এই কার্ডের কনস্ট্রাক্টর। এই কার্ডের কনস্ট্রাক্টরটা দিয়ে আমি এটা ফিল করে দিলাম যে আমার ফার্স্টের পার্ট সুপার ডট কি দাও, দেন বাকি পার্টটুকু আমি আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন ডেটাগুলোকে কনস্ট্রাক্টরের মধ্যে পাস করব। আমাদের এখানে একটা অন ট্যাপও আছে। সো আমি একটা ফাংশনও নিতে পারি বা ফাংশনও পাস করতে পারি, যে বিভিন্ন টাস্কের জন্য বিভিন্ন স্ক্রিনে যাইতে হয়। সো ওই ফাংশনটা তুমি চাইলে বাইরে থেকে পাস করতে পারো। সো আমি এখানে লিখতে পারি ফাইনাল void callback function. So void callback
দ্যাট উইল বি অ্যান অন ট্যাপ ফাংশন, যে অন ট্যাপ করলে কি হবে, এবং এটা অবভিয়াসলি আমরা রিকোয়ার্ড দিব না, আমরা দিব এটাকে নালেবল। সো নালেবল করে দিলাম, এন্ড এটা এখন এই যে দিস ডট অন ট্যাপ দিলেই হবে। এখন এই যে ডেটাগুলো আমি পাইছি, অ্যাবস্ট্রাক্ট মানে অ্যাট্রিবিউট গুলো যে আমি উপরে নিলাম, এগুলো তো এই জায়গায় ইউজ করতে হবে, তাই না? সো ইউজ করার জন্য কি করবো, এই যে টাস্কের যে লেখাটুকু আছে এটা কেটে দিব, দিয়ে এই জায়গায় দিয়ে দিব টাইটেলটা তুমি পাস করো, যে ওকে ফাইন, আমার যেহেতু এটা একটা স্ট্রিং এবং টেক্সট একটা স্ট্রিং চাই, কোনো সমস্যা নেই। সাবটাইটেলের জন্য আমি জাস্ট এই যে টেক্সটের মধ্যে সাবটাইটেল দিয়ে দিচ্ছি। এই টাইটেলের টেক্সটটাকে একটু বড় করে দেই, সো একটা টেক্সট স্টাইল নিলাম, এন্ড টেক্সট স্টাইলের মধ্যে আমরা হচ্ছে গিয়ে একটা স্টাইল পাস করে দিচ্ছি, মানে স্টাইল প্যারামিটারের মধ্যে টেক্সট স্টাইল পাস করে দিচ্ছি, সো দ্যাট ইট লুকস আ বিট বিগার। এন্ড দেন লিডিং আইকন আছে, সো লিডিং আইকনের মধ্যে একটা মজার জিনিস করা হচ্ছে, যে লিডিং আইকনটা যদি আমি আগের স্টেটে নিয়ে যাই, লিডিং এর মধ্যে আমার যেহেতু আইকনটা, এই আইকনটা নালেবল, সো আমি চেক করতেছি টার্নারি অপারেটর দিয়ে। এই অপারেটরটার কথা মনে আছে, মানে টার্নারি অপারেটরস কিভাবে কাজ করে? সো এটা এখানে যেভাবে লেখা আছে এভাবেও লেখা যায়, যে চেক করতেছে আইকন ইজ নট ইকুয়াল টু নাল। আইকনটা যদি নাল না হয় তাহলে যেই আইকন পাস করতেছে ওই আইকন দেখায় দাও, আর যদি নাল হয় তাহলে টাস্ক আইকন, এই বাই ডিফল্ট আইকনটা দেখাও। এটা এভাবে না লিখে অন্যভাবে লেখা যায়, বাট ওকে ফাইন, লেটস ফর নাও লেটস গো উইথ ইট, কারণ এটা ইজিলি রিডেবল। যে ওকে আইকন নাল, এটা কন্ডিশন যে আমার আইকনটা নাল কিনা। আইকন যদি নাল হয় তাহলে, সরি নাল না হয় তাহলে তুমি যে আইকন প্রোভাইড করছো ওই ডিফল্ট আইকন দেখো, অথবা তুমি জাস্ট হচ্ছে গিয়ে আমার একটা ডিফল্ট আইকন দেখায় তো যদি নাল হয়ে যায়। সিমিলারলি আমাদের এই যে অন প্রেস্টের মধ্যে অন ট্যাপ ফাংশনটা আমরা ডাবল কোশ্চেন মার্ক দিয়ে পাচ্ছি। এটার মিনিংটা কি? এটাও টার্নারি অপারেটর, বাট যেটা হচ্ছে যে আমার যদি এখানে কম্পেয়ার, একবারে ভ্যালুটাকে কম্পেয়ার করতে পারতেছি। সো অন ট্যাপ এইটা যদি কেউ নাল দেয় বা কোনো ফাংশন যদি এখানে পাস না করে, তাহলে ডিফল্ট ফাংশনটা অ্যাকশন নিবে। সো এটাকে আমি একটা কাজ করি, প্রিন্ট ফাংশনও লিখে দিই এখানে, বা এই ফাংশনটা এখানে না লিখে আমি উপরে একটা ফাংশন লিখে দিই, এই জায়গায় একটা ফাংশন লিখে দিই যে ভয়েড হ্যান্ডেল ট্যাপ। হ্যান্ডেল ট্যাপের কাজটা হচ্ছে গিয়ে যে প্রিন্ট, এটা হচ্ছে গিয়ে দ্য কার প্রিন্ট করবে the card was tapped for task টাইটেলটা দিয়ে দিচ্ছি, যে টাইটেল কোলন দেন আবার ডলার সিম্বল দিয়ে সাবটাইটেল। সো দ্য কার্ড ওয়াজ ট্যাপড ফর টাইটেল সাবটাইটেল, ফাইন। এন্ড এই যে হ্যান্ডেল ট্যাপ, আমরা এই জায়গায় হ্যান্ডেল ট্যাপটাকে পাস করে দিই, যে ওকে ফাইন। এইটা এই আন্ডারস্কোরটা দিলে কি হয় আপনাদের কি মনে আছে? কেউ কি বলতে পারবেন আন্ডারস্কোর দিলে কি হয়? কারা কারা ক্লাসে আছেন একটু হ্যান্ড রেজ করেন তো। This is the boring part about taking class online. I don't even know if you guys are listening or not. আপনারা ঘুমাইতেছেন কিনা? I have no clue. Okay. Now my second question. যা পড়াচ্ছি, আস্তে আর রেজ করতে হবে না, চিল চিল চিল। যা পড়াচ্ছি কে কে বুঝতেছেন তারা হ্যান্ড রেজ করেন তো একটু। সো 4 জন 5 জন বুঝতেছে যে আমি ক্লাসে কি পড়াচ্ছি। নাফিসা তুই কি বুঝতেছিস একটু বল তো। হ্যাঁ, আমি দেখতেছি তুই হ্যান্ড রেজ করছিস, যে তুই কিছু বুঝতেছিস, তুই কি বুঝতেছিস একটু বল।
এন্ড সে হাত নামায় ফেলছে। আপনাদের হোপফুলি নেক্সট ক্লাসটাই হচ্ছে লাস্ট অনলাইন ক্লাস, তারপরে কোনো ক্লাস আমি অনলাইনে নিব না ইনশাআল্লাহ। কেউ কি বলতে পারবেন কি বুঝতেছেন? কারো কি কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং এটা বুঝতেছি না? ভিডিও কি রেকর্ড, মানে ক্লাস কি রেকর্ড করতেছেন কেউ? ইয়া, হোপফুলি ওইটা কোনো কাজে লাগবে। বাট যাই হোক, গেটিং ব্যাক টু দ্য লেকচার। ওকে, সো আমরা মোটামুটি যেসব ডেটাগুলো এখানে পাস করার আমরা প্রত্যেকটাই পাস করে দিচ্ছি, আমাদের আর কিছু করা লাগবে না এই জায়গায়। সো আমরা যদি এখন আমাদের ইউআই পেজে ফেরত যাই, হোয়াট উই ক্যান ডু ইজ এই কার্ড উইজেটটা আমরা বাদ দিয়ে দিতে পারি। এটা পুরোটা বাদ দিয়ে হোয়াট উই ক্যান রিটার্ন ইজ, এখানে রিটার্নের মধ্যে আমরা জাস্ট দিব আমরা যে কাস্টম উইজেটটা বানাইছি টাস্ক কার্ড উইজেট, এইটা যেটার মধ্যে আমরা দেখতে পারতেছি যে শুধুমাত্র টাইটেল এবং সাবটাইটেল এই দুটো জিনিসই রিকোয়ার্ড। ওকে, সো আচ্ছা এই জায়গার মধ্যে সমস্যা করতেছে। ওকে, সো টাইটেল এন্ড সাবটাইটেল এই দুটো জিনিসই রিকোয়ার্ড। সো ডামি টাইটেল এন্ড ডামি সাবটাইটেল, এটা দিয়ে আপাতত আমরা একবার রান করে দেখি কি আসে। সো এই যে আমাদের 6টা কার্ড উইদাউট এনি এরর, তো ডিফল্ট টাস্ক আইকন দিয়ে এবং একটা এই যে প্রিন্ট ফাংশন সহ দিয়ে কাজ করতেছে। সো ওকে ফাইন, দিস ইজ রিয়েলি গুড, কোনো সমস্যা হচ্ছে না। আমরা এখন যদি আমাদের এই ডামি টাস্ক লিস্টের যে ডেটাগুলো আছে এটা যদি দেখাইতে চাই, তাহলে আমরা কি করব? আমরা লিখবো ফাইনাল এবং টাস্কের যে ডেটাটা আছে না ডামি টাস্ক, সো আমরা একটা টাস্ক সিঙ্গেল টাস্ক সিলেক্ট করি, টাস্ক ইকুয়াল টু আমাদের এই যে ডামি টাস্ক মধ্যে যে জিনিসটা আছে প্রত্যেকটা টাস্ক আমরা নিচ্ছি ওই লিস্ট থেকে, এবং যেহেতু আমাদের কাছে একটা ইন্ডেক্স আছে আমরা থার্ড ব্রেকের মধ্যে ইন্ডেক্স পাস করে দিয়ে একটা একটা করে অবজেক্ট এখানে ধরতেছি। সো এই জায়গায় আমরা এখন কি করতে পারি, সুন্দর করে এই টাস্কের টাইটেলটা টাস্ক টাইটেল, টাস্কের সাবটাইটেলটা হচ্ছে কি আমার সাবটাইটেল, এন্ড দেন আমরা সাথে হচ্ছে কি আরো যে জিনিসটা পাস করব আইকন চাই একটা। সো আইকনের মধ্যে টাস্কের আইকনটা দিলাম এবং অন ট্যাপের মধ্যে আমরা আপাতত কিছু পাস করতেছি না, অন ট্যাপের মতো থাকুক। সো এই তিনটা জিনিস আমরা দিয়ে দিচ্ছি। সো এখন যদি রান করি, আমার ওই যে ডামি ডেটার মধ্যে যে ডেটাগুলো আছে এখানে সব এখানে দেখতে পারতেছি। দ্যাট টাস্ক 1, দিস ইজ দ্য ফার্স্ট টাস্ক, এবং এর কোনো আইকন, এর টাস্ক আইকনই দেওয়া ডিরেক্টলি। দেন সেকেন্ডের মধ্যে এবিসি আইকন দেওয়া, থার্ডটার মধ্যে অ্যাকাউন্ট ব্যালেন্স, ফোর্থের মধ্যে অ্যাড আইকন, ফিফথে ডিলিট আইকন, সিক্সে এডিট আইকন, এভাবে করে দেওয়া আছে। আমরা যদি একটা কাজ করি, প্রথমটার আইকনের ডেটাটা এখান থেকে ফেলে দেই, যে আমার প্রথম ডেটা আমি আইকন পাস করতেছি না, সেক্ষেত্রে কি হবে, এখন যদি রান করি এটাই সেম জিনিসটাই থাকবে, কারণ ডিফল্ট আইকনই আমার ওইটা দেওয়া। এবং প্রত্যেকটার অ্যারোতে ক্লিক করলে আমার এই যে প্রিন্ট আসবে যে দ্য কার্ড ওয়াজ ট্যাপড ফর টাস্ক 2, দিস ইজ দ্য সেকেন্ড টাস্ক, দ্য কার্ড ওয়াজ ট্যাপড ফর টাস্ক 5, দিস ইজ দ্য ফিফথ টাস্ক। সো দিস ইজ হাউ উই রোল। আমাদের প্রত্যেকটা জিনিস এই জায়গায় চলে আসছে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা এই স্ট্যাটিক ওয়ার্ডটা এখান থেকে সরাই ফেলতে পারি, যে এটা স্ট্যাটিক না, এই জিনিসটা আর স্ট্যাটিক থাকতেছে না, এটা একটা ডায়নামিক লিস্ট হয়ে গেছে। সো ডায়নামিক ডেটার ক্ষেত্রে আমরা এভাবে আর জিনিসগুলোকে পাবো না। ওটা ওই ক্লাসের মধ্যে স্ট্যাটিক ছিল দেখে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছিল, ডায়নামিকের ক্ষেত্রে আমরা এভাবে পাই না। আমাদের কি করতে হয়, এই যে এই ইউআই লেয়ারটা আছে এটার এই কনটেক্সটের পরে আমরা যে কাজটা করব, ডামি ডেটার একটা ইনস্ট্যান্স নিতেছি, যে এখানে ডামি ডেটাটা আছে, এই ডামি ডেটার এই ইনস্ট্যান্স থেকে আমরা এটাকে যদি আমরা রিপ্লেস করে দিই, ইনস্ট্যান্স থেকে আমি হচ্ছে এই জিনিসটা পাবো। সো জাস্ট স্ট্যাটিক এবং ডায়নামিক, মানে স্ট্যাটিক এবং নর্মাল অ্যাট্রিবিউটের মধ্যে কিন্তু এই পার্থক্যটা হয়। স্ট্যাটিক অ্যাট্রিবিউট ক্লাস ডিরেক্টলি এক্সপোজ করে দেয়, ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হয় না। বাট যখনই আমরা নর্মাল অ্যাট্রিবিউট, যে এই অবজেক্টটা চেঞ্জেবল, ওরকম কিছু নেই,
তখনই আমাদের এটাকে চেঞ্জ তখনই আমাদের এই টাস্কটাকে বা তখনই আমাদের এই ক্লাসের একটা ইনস্টেন্স নিয়ে তারপরে কাজ করতে হয়। এইটা অ্যাড করা ফর আ স্পেসিফিক রিজন। আমরা স্ক্যাফোল্ডের মধ্যে এখন অ্যাডিশনাল কিছু কাজ করব। সেটা হচ্ছে গিয়ে সবার আগে আমাদের বডিতে তো এইটুকু লিস্ট ভিউ বিল্ডার আছে এবং আমরা কমা দিয়ে ওটাকে নিতে যাচ্ছি। আমরা যে কাজটা করব, একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিব। যে ফ্লোটিং অ্যাকশন বাটনটার কাজ হবে, ফ্লোটিং অ্যাকশন বাটন অন প্রেসে কিছু একটা করবে। সো অন প্রেসে যে কাজটা করবো এটা পরে দেখতেছি আমরা, পরে রাখতেছি, বাট এটার মধ্যে একটা অ্যাড আইকন দিয়ে দিচ্ছে, যে একটা অ্যাড আইকন এবং ব্যাকগ্রাউন্ড পার্পল এভরিথিং ইজ ফাইন। হ্যাঁ, সমস্যা নাই। আমরা একবার ডার্ট ফরম্যাটে দিয়ে এটাকে ফরম্যাট করে নিই এবং এটা একটা কনস্ট্যান্ট চাচ্ছে, সো একটা কনস্ট্যান্ট দিয়ে দিও সামনে, যেটা চেঞ্জ হবে না। সো পুরোটাই কনস্ট্যান্ট, বাট হোয়াটএভার, দরকার নেই, থাকুক ওর মতো। সো আমার এই যে একটা ক্লাস আইকন এই জায়গায় আসছে, আমি চাচ্ছি যখন এই ক্লাস আইকনে ক্লিক করব এই লিস্টটা আপডেট হতে থাকবে, লিস্টের মধ্যে নতুন নতুন টাস্ক অ্যাড হবে। এখন যেহেতু ডামি ডেটার ক্লাসের একটা ইনস্টেন্স আমি নিচ্ছি, এই অ্যাড ফাংশনটাও আমি এই ডামি ডেটার মধ্যে রাখতে পারি। এই ক্লাসের মধ্যে যদি আমরা ক্লাসের ফাংশন অ্যাড করতেই পারি, ইউআই লেয়ারে আমরা চেষ্টা করব ফাংশন না লেখার জেনারেলি। সো ডামি ডেটার মধ্যে আমি একটা ফাংশন লিখি। কি ফাংশন লিখতে পারি আমি এখানে, যে ভয়েড অ্যাড টাস্ক, টাস্ক ডট অ্যাড, এটার মধ্যে একটা টাস্ক অ্যাড করবে। মানে এই টাস্কটা বাইরে থেকে আসতে পারে, এই ফাংশন নিজেই লিখি। সো অ্যাড টাস্ক, জেনারেলি দিস উড বি দ্য ফাংশন, যে আমার ফাংশন প্রেপড। এখন পয়েন্ট হচ্ছে গিয়ে যে আমি চাইলে এমন করতে পারি যে বাইরে থেকে যদি আমার কার ডেটা মডেলের ডেটা আসার কথা টাস্ক, তাহলে আমি এইভাবে টাস্ক অ্যাড করতে পারি। এটা হচ্ছে গিয়ে অ্যাড টাস্ক এক্সটার্নাল একটা ফাংশন নিলাম। আরেকটা দিচ্ছি ভয়েড অ্যাড টাস্ক ইন্টারনাল না, অ্যাড টাস্ক অটো টাস্ক ক্রিয়েট করতে গেলে যে কাজটা করবে সে হচ্ছে কি একটা সুন্দর লজিক লিখবে, যে টাস্ক ডট অ্যাড, এই জায়গার মধ্যে আমি একটা টাস্ক মডেল পাস করতে হবে আমার, যেহেতু এটা আমার একটা এই লিস্টটা একটা কার্ড ডেটা মডেল চাই। সো আমি একটা কার্ড ডেটা মডেল এখানে পাস করব। কার্ড ডেটা মডেল এই লিস্টের মধ্যে পাস করা লাগবে আমার। এন্ড কার্ড ডেটা মডেলের ক্ষেত্রে যে কাজটা হবে, অবভিয়াসলি একটা টাইটেল লাগবে। এই পুরোটার কারেন্ট লেন্থ যেটা, ওইটার সাথে একযোগ করে তুমি ভ্যালু দিবা। ফাইন। সাবটাইটেল সেম জিনিস, দ্যাট দিস ইজ দ্য ফিফথ টাস্ক, এখানে দিস ইজ দ্য এত টাস্ক হবে, ও দিস ইজ দ্য এত নাম্বার টাস্ক হবে, অ্যাকচুয়ালি দিস ইজ টাস্ক এত, এভাবে লেখা আসবে জিনিসগুলো। এন্ড আইকনের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যেটা করতে পারি, আইকনের মধ্যে অটো কি কিছু আছে, অটো ফিক্স হাইট, অটো ফিক্স নরমাল সামথিং কিছু একটা আইকন দিয়ে দিলাম। সো দুইটা টাস্ক অ্যাড করা হয়েছে, দুইটা ফাংশন অ্যাড করা হয়েছে। একটা টাস্ক এক্সটার্নাল, যেখানে এই টাস্ক মডেলটা বাইরে থেকে প্রোভাইড করতে হবে এবং দেন ও এটা অ্যাড করবে। আর অটো টাস্ক দিলে ও জাস্ট ক্লিক করলে অ্যাড করবে। আমরা এখন আমাদের ইউআই ফাংশনের যে এই অন প্রেস্টের মধ্যে, যেহেতু আমাদের ডামি ডেটা অলরেডি ক্লাসটা আছে, ডামি ডেটা অলরেডি ক্লাসটা এক্সিস্ট করে, এখানে ডট টাস্ক অ্যাড অটো এই জিনিসটা আমরা দিয়ে দিতে পারি। এবং আমরা একটা কাজও করতে পারি সাথে ডামি ডেটার মধ্যে, এখানে টাস্কটা অ্যাড করার পরে আমরা এই টাস্ক লিস্টটাকে প্রিন্টও দিতে পারি, যে এটার লেন্থ কত এটা দিতে পারি। সাথে হচ্ছে গিয়ে প্রিন্ট করতে পারি পুরো লিস্টটাকেও। সো প্রিন্ট টাস্কস, এই পুরোটাকে প্রিন্ট করে দিতে পারি। অর টাস্কের লাস্ট যেটা ছিল ওইটাকে প্রিন্ট করতে পারি, যে একদম লাস্টেরটা যেটা ওইটা প্রিন্ট করো। সো এখন যদি আমি রিফ্রেশ দেই এবং এখানে ক্লিক করি, ওকে টাস্ক অ্যাডেড 7 এবং টাস্কের একটা ইনস্ট্যান্স বলতেছে, এইটা আগে ডিল করি, এটা ইনস্ট্যান্স কেন বলতেছে।
ইনস্ট্যান্স বলতেছে এই জন্য কারণ এই ক্লাসটার মানে এই যে টাস্ক ডেটা মডেলটা আছে না, এইটার কোনো টু স্ট্রিং মেথড নাই। সো আমি একটা ওভাররাইট করতে পারি, ওভাররাইট টু স্ট্রিং মেথডটা লাগবে আমার, এই যে টু স্ট্রিং মেথডটা আমি বানিয়ে নিলাম যাতে আমার এটা এখন রিফ্রেশ দিলে আমার কার্ড ডেটাটা আমাকে দেখায়। সো এই যে আমার এখন কার্ড ডেটা দেখাচ্ছে, বাট ওকে আমার তো টাস্ক 9 পর্যন্ত অ্যাড হয়ে গেছে কিন্তু ইউআই কিছুই দেখাচ্ছে না। ওকে, ইন্টারেস্টিং কেস। দ্য রিজন ইজ দুইটা। প্রথমত এটা একটা স্টেটফুল উইজেট, কমপ্লিটলি ফাইন। এটা যদি স্টেটলেস উইজেট থাকতো কোনোভাবেই দেখাইতো না। সো রিজন এক জায়গায়, আমরা ইউআই কে কখনো বলি নাই আপডেট করতে। ইউআই কে আপডেট হইতে হবে এটা বলার জন্য যেটা করতে হয়, সেট স্টেট আরে সেট স্টেট এই ফাংশনটা আমাদের কল করতে হয়। এবং এইটার স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে যে এইটা বাই ইটসেলফ ইজ আ ফাংশন, এই ফাংশনটার ভিতরে আরেকটা ফাংশন থাকে। সো একটা ফাংশনের প্যারাম, দেন আমার এই যে বডি, এইটার ভিতরে আমরা আমাদের বাইরে দিলেও কোনো সমস্যা নেই, মানে এইটা জাস্ট কোনো একটা কিছু কমপ্লিট হওয়ার পরে এটা জাস্ট কল করতে হবে। সো আপাতত ভিতরে দিচ্ছি। এখন যদি আমি একবার রিফ্রেশ করি এবং এবার প্লাস আইকন ক্লিক করি, added task 7 added task 7 added task 7, what's the issue here? ও বারবার এটাই কেন করতেছে? Full refresh now. Yeah. And ও এটাকে ধরতেছে না, লিস্ট রিড করতেছে না। Why? Added task 7 added task 7 লিস্টে কি ডেটা অ্যাড হচ্ছে না এখন প্রপারলি? this task auto না, list task added length ও আচ্ছা, এই লিস্ট তো আচ্ছা সরি, এখানে আরেকটা মিস্টেক করা হয়েছে। দ্যাট মিস্টেক ওয়াজ, যেহেতু একটা স্টেটফুল উইজেট, স্টেটফুল উইজেটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি এক্সটার্নাল যেটা বাইরের ক্লাসের জন্য, আর এই যে বিল মেথডটা আছে না, এই বিল মেথডটা বারবার রান হইতে থাকে। সো প্রিন্ট যদি দেই আমি এখানে প্রিন্ট বিল স্ট্যাটাস বিল্ডিং ইউআই পেজ, এইটুকু জাস্ট যদি প্রিন্ট করে আমি যদি একবার রিফ্রেশ করি, ও ফার্স্ট একবার বিল্ডিং ইউআই পেজ, প্রত্যেকবার রান দিলে ও বিল্ডিং ইউআই পেজ করতেছে এবং যে কাজটা হইতেছে এই ক্লাসটা রিসেট হয়ে যাচ্ছে। সো স্টেটফুল উইজেটের ক্ষেত্রে এটা এই জায়গায় দেওয়া যায় না, এটা এই উপরে দেওয়া লাগে। সো এই জায়গায় দিতে হবে আমার, যাতে এটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে কাজ করে। এখন যদি আমি জিনিসটা করতে যাই, নেক্সট পেজে গেলাম, নতুন নতুন টাস্ক আমার অ্যাড হতে থাকবে। ওকে, ইচ্ছা মতো টাস্ক বাইরে থেকে অ্যাড হচ্ছে, কোনো সমস্যা না। আর আমাদের লাস্ট যে ফাংশনটা ছিল যে অ্যাড টাস্ক অটো যদি না দেই, অ্যাড টাস্ক ম্যানুয়াল টাস্ক যদি আমরা অ্যাড করতে চাইতাম, ওইখানে যে লজিক লিখে রাখছি, ফর এক্সাম্পল এক্সটার্নাল অ্যাড টাস্ক, এক্সটার্নাল আরেকটা ফাংশন ছিল, এই ফাংশনের মধ্যে আমাদের এই যে ডেটা মডেলটার একদম ডিরেক্টলি পাস করা লাগতো। এটা যদি আমরা দেই, এখানে আমার টাস্কগুলো অ্যাড হবে ওই নতুন টাস্কের জন্য উইথ নিউ আইকন। দ্যাটস ইট। সো ইন্টারনাল ফাংশন এক্সটার্নাল ফাংশন যে কোনো কিছু দিয়েই আমরা টাস্ক অ্যাড করতে পারি। রিমুভের কাজগুলো আমরা নেক্সট ক্লাসে করে, দেন হচ্ছে গিয়ে এই ডেটাগুলো যাতে আমাদের মানে ফর্ম হ্যান্ডলিং এর ক্লাসগুলো নেক্সট ক্লাসে হবে, যে এই ডেটাগুলো আমরা আর ম্যানুয়ালি নিব না, আমরা এগুলা হচ্ছে গিয়ে ডিরেক্টলি আমাদের একটা ফর্ম বানায়, ফর্মে ডেটা ইউজার দিবে, দেন আমরা এই জিনিসগুলো করব। ফর্মের ভ্যালিডেশন, ফর্মের স্টেট ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, সাথে হচ্ছে গিয়ে ডেটা ফ্রন্ট টু ব্যাক পাসিং হইলে ইউআই এক্সপেকটেশন কি থাকে, প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করবো। আই স্ট্রংলি বিলিভ আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নাই, রাইট? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? Okay, let's go for the attendance. আমি লাস্ট 3 ডিজিটস বলতেছি, প্লিজ ট্রাই টু অ্যান্সার। 931
Yes, sir. নামটা বলবেন আপনার কাইন্ডলি হবে? Sir, Asad. দেখছি সৌমিক জাহান শুভ। Yes, sir. ওকে, সিফাত বিন ইসলাম। Sir, present, sir. ওকে, আহমেদ শিশির। Present, sir. তাওয়ান্না। Present, sir. অর্ক। ওকে, ইমতিয়াজ উদ্দিন। Present, sir. রিফাত খান শাকিল। সুমাইয়া, নুসরাত জাহান সুমাইয়া। Present, sir. দিবয়। Present, sir. ওকে, ইউসুফ আল ফয়সাল নাইম। Present, sir. বিনতি ইসলাম। Yes, sir. ওকে, সুমায়া নাসরিন। প্রেজেন্ট স্যার। মাইমুনা। প্রেজেন্ট স্যার। ওকে, সাজেদুল ইসলাম। তানভীর আহমেদ। Present, sir. নাজিরুল্লাহ খান। Yes, sir. শাহজালাল সজীব। Present, sir. Shahzal Sharif, sir. গোপাল সাহা। Present, sir. লামিয়া ইসলাম। প্রেজেন্ট স্যার। আব্দুল শাহরিয়ার শাফিন। Present, sir. Present, sir. আকাশ। রায়হান আল। Present, sir. ওকে, আফসানা। ওকে, জিলফাত হোসেন। Yes, sir. নাফিসা। Present, sir. জুবাইর ইসলাম লাবিবা। জাহিদ হাসান। Yes, sir. প্রান্তিকল। Present, sir. সাজ্জাদুল ইসলাম। মুনতাসির রহমান রাফিন। ইশিকা। জ্যোতির্ময় মল্লিক। রাশেদুজ্জামান। প্রেজেন্ট স্যার। জ্যোতির্ময় মল্লিক আছেন, রাইট? জি ভাই, রাশেদুজ্জামান আছে, জ্যোতির্ময় আছে। আর লাস্ট হচ্ছে গিয়ে ফাহিম। Present, sir. Muzammar Rahman Khan. Yeah. Okay, so the class ends here. Take care. The attendance is taken. You guys can leave. ঈদ মোবারক ভাইয়া। কালকে ক্লাস আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। Yeah. Take care. Allah Hafiz.